যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, যদি সত্যি এই দেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে একা একা থাকেন না। একা থাকার দুঃখ বড় বুঝা। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। তাইলে আমাদের এত এত সন্তান এই জন্যই জীবন দিয়েছে যে তাদের রক্তের উপর দিয়ে এখানে চাঁদাবাজি হবে, তাদের রক্তের উপর দিয়ে এখানে দখল বাণিজ্য চলবে, তাদের রক্তের উপর দিয়ে এখানে ঘুষ বাগ বাটোয়ারা চলবে, এইখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে মামলা বাণিজ্য চলবে। এই জন্য কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে? নো। তাদের একটাই স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা দুর্নীতি চাই না, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ এখনো কায়েম হয় না বলেই আমাদের সেই বুকের সন্তান বীর যোদ্ধারা আবার স্লোগান তুলেছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, ঠিকই তোমরা বলেছো, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। একটা মানবিক বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না। আল্লাহর কসম, আমরা থামবো না। মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে, চোখে চোখ রেখে খবর পরিবেশন করবে। কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে, কোন চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোনো সাংবাদিক বন্ধু সত্য খবর তুলে ধরেন, তখন তাকে হত্যার হুমকি দেওয়া হয়, তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। মাঝে মাঝে সেই অডিও ভিডিওগুলো সামাজিক মিডিয়ায় চলেও আসে। আমরা সবাইকে বলি, আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হন। গাছ, খারাপ ফলের গাছ কাটা পড়েছে, কিন্তু আগাছা রয়ে গেছে, এগুলাকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। আর রাজনৈতিক বন্ধুরা, সবাইকে বলি, দেশটাকে ভালোবাসো। দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে, আজ থেকে আমি আর চাঁদাবাজি করব না, দখল বাণিজ্য চালাবো না, ঘুষ খাবো না, মানুষকে ভয় ভীতি দেখাবো না, কারো ইজ্জত লুণ্ঠন করবো না। যখন তখন নিজেদের মাঝে আমরা যুদ্ধ করব না। অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না, পদ পায় নাই, পদবি পায় নাই, দুই দিক থেকে লেগে যায়, নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে। এগুলাও তো চলছে, এগুলা বাদ দেন। অনেক হয়েছে, বাংলাদেশের মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত, বিরক্ত। এগুলাকে এখন মানুষ ঘৃণা করে। এগুলো আমরা সবাই ছেড়ে দেব, এগুলো আমরা আর করবো না, কেউ করবো না। আমি আমরা বলতে জামাতে ইসলামী বুঝাচ্ছি না, সমস্ত রাজনৈতিক দলগুলার কথা বলছি। যদি আমরা ছেড়ে দেই, সত্যিই যদি দেশকে ভালোবাসি, তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের ভোট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে, এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায়। কিন্তু এই বদ হাসলত যদি কেউ ছাড়তে না পারেন, তাহলে অনুরোধ করব, জনগণকে মেহরবানি করে বোকা ভাববেন না। এই জনগণ যথেষ্ট হুঁশিয়ার, আর রক্ত দিয়ে দিয়ে হুঁশিয়ার হয়েছে। অতএব জনগণকে বোকাও ভাববেন না, দুর্বল মনে করবেন না। যদি মনে করেন কালো টাকার পেশি শক্তি দিয়ে কিছু করবেন, সেদিন শেষ। ওই দুশ্চিন্তা আর করার কোনো দরকার নাই। জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাআল্লাহ। ছিলেন। অতএব সমাজে শান্তি যখন আসবে, নিরাপত্তা যখন কায়েম হবে, যখন সমাজের হাতগুলা উন্নয়নের হাতে পরিণত হবে, তখন এখানে আর কোনো ধর্ম এবং দলের বিবেচনা থাকবে না। যোগ্য মানুষ যোগ্য জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর, আমরা অঙ্গীকারবদ্ধ, আল্লাহর কাছে, জনগণের কাছে।